অবস্থা? এটা প্রতিদিন এরকম হলে পরে হয় বোঝেন না? এখন সে দিচ্ছে অত বন্ধ আছে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সবাই সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মহব্বতে মহব্বতে ভালো হয় সুন্দর করে বসে যান মাথা নিচু করে দেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এই কান খাওয়া বন্ধ করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আগান তো জবান বন্ধ কেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মনে ভরিয়া ডাকে রে বান্দা প্রাণী ভরিয়া ডাকে রে বান্দা গোনা পাবি মা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মহব্বতে মহব্বতে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করা নামাজি রোজা কালেমা পড়া এক আল্লাহকে সেজদা করা কবরের বন্ধু জোগাড় করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ শোনো রে বেনামাজি নামাজ থেকে আসা দূরে কি নিয়ে যাব আমরা কবরে একটু দেখো চিন্তা করে আল্লাহু আল্লাহ সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নামটি বড়ই মজা জপিলে হয় রূহ তাজা সুবহানাল্লাহ বলেন রূহ তাজা হয় কি হয় না রূহ তাজা হয় আল্লাহ তোমার নামটি বড়ই মজা জপিলে হয় রূহ তাজা তুমি আমার মনের রাজা তুমি আমার জবান খুলে বলতে হবে তুমি আমার মনের রাজা আশিকেরি প্রাণ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মনে ভরিয়া ডাকে রে বান্দা প্রাণী ভরিয়া ডাকে রে বান্দা গুনাহ পাবি মাপ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ শোনো রে আল্লাহর বান্দা কোরআন শরীফ গেছ ভুলে কি নিয়ে যাব আমরা কবরে একটু দেখো চিন্তা করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ শোনো রে নবীজির উম্মত পাঁচ ওয়াক্ত নামাজি দেশ ছেড়ে কি নিয়ে যাব আমরা কবরে একটু দেখো চিন্তা করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দায়কা হইলেন ওলি যিনি রাবেয়া বসরি নামে যার শুনি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহর ওলি হইয়া যেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ
পার হয়ে যাই সুরিমা নদী, পার হয়ে যাই বিছানার পর। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার মা বোনরা লক্ষ্য করে খেয়াল করে শুনুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বলতেছেন, জিবরাইল আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যতদিন দুনিয়াতে থাকে আমি আল্লাহ ততদিন আমার বন্ধুকে দুনিয়াতে রেখে দিব। যতদিন আমার বন্ধু দুনিয়ায় থাকতে চায় ততদিন আমার বন্ধুকে আমি আল্লাহ রেখে দিব। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমাকে জানতে বলেছেন, যতদিন আপনি দুনিয়ায় থাকতে চান আমার আল্লাহ ততদিন আপনাকে এই দুনিয়ায় রাখতে চাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, জিবরাইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। আর যে কোনো মুমিন মুত্তাকিন যখন কবরে কোরআন নিয়ে যাবে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। এই জিবরাইল এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কিন্তু দুনিয়াটা শান্তির জায়গা না। এই দুনিয়ায় মারামারি হয়, কাটাকাটি হয়, রক্তাক্ত হয়, অহংকার হয়। এই দুনিয়াতে মারামারি হয়, কাটাকাটি হয়, হিংসা হয়, নিন্দা হয়, কেউ কারোর ভালোবাসে না। যারা আল্লাহর পথে চলে তাদের উপরে বিপদগ্রস্ত হয়। তবে আমার মুমিন মুত্তাকিন উম্মতদের নিয়ে আমি এই দুনিয়া ছেড়ে অতি দ্রুত আমার আল্লাহর কাছে আমি চলে যেতে চাই। জিবরাইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহু আকবার। জিবরাইল রে আমার আল্লাহ যদি চাই যখন আমাকে নিতে চাই আমি তখনই যাইতে রাজি আছি, বলেন সুবহানাল্লাহ। সুম্মা ইলাইনা তুরজাউন আমার আল্লাহ যখন ডাক দিবে আল্লাহর ডাকে সবাইকে সাড়া দিয়ে চলে যেতে হবে, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমাকে যদি যাওয়ার সময় হয়ে যায় তাহলে আমার আল্লাহ যেন আমাকে নিয়ে যায়, কথা বলেন সুবহানাল্লাহ। আমাকে যদি যাওয়ার সময় হয় তাহলে আমার আল্লাহ আমাকে নিয়ে যাবে, কথা বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াটা আমি ভালোবাসি না, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় আমি থাকতে চাই না, তার কারণ দুনিয়ায় অহংকার। এই দুনিয়ায় মানুষ কোরআন নিয়ে রাজনীতি করে না, শুধু পেট নিয়ে রাজনীতি করে, কথা বলেন ঠিক কি? টাকা আছে যেখানে মানুষ আছে, কিন্তু কোরআন আছে যেখানে ওইখানে থাকে না, কথা বলেন ঠিক কিনা? যেখানে টাকা পায় ওইখানে মানুষ যায়, কথা বলেন ঠিক কিনা? টাকা আছে যেখানে মুসলমান আছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইসলাম আছে যেখানে মুমিন থাকবে সেইখানে, বলেন সুবহানাল্লাহ। ইসলাম আছে যেখানে মুমিন থাকবে, ইসলাম নাই যেখানে মুমিন নাই, বলেন আছে নাকি বলেন? মা বোনেরা রক্ষা করেন, খেয়াল করে শোনেন। এই ওয়াজের মধ্যে যখন বাধা আসলো একটাবার দোয়া করি, অন্তর খুলে দোয়া করা যায়, মেম্বার আর চেয়ারম্যানকে যেন আল্লাহ উত্তম মর্যাদা দান করে, বলেন সুবহানাল্লাহ। মেম্বার আর চেয়ারম্যান বলে দিয়েছে আমাকে নিশ্চিন্তে এখানে ওয়াজ করতে, সুবহানাল্লাহ বলেন। ইমানদার ছাড়াই কথা বলতে পারে? ইমানদার ছাড়াই কথা বলতে পারে? তার কারণ চেয়ারম্যানও জানে আমার মা বোনদেরকে জান্নাতে যাওয়ার দরকার, কথা বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করবেন, খেয়াল করে শুনেন। আপনাদের গ্রামের যে চেয়ারম্যান কোরআনের বৈঠক চাই, ওই চেয়ারম্যানের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ ওই চেয়ারম্যান যেন বারবার চেয়ারম্যান হয়। মেম্বারের জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করবেন, আল্লাহ ওই মেম্বারকে আল্লাহ তুমি বারবার মেম্বার বানাইয়া দিবা। দোয়া আছে কি আছে না? আছে না? আপনার মেম্বারকে যা বলবেন যে আপনাদের জন্য এই কথা বলেছেন, সুবহানাল্লাহ বলেন। তার কারণ ইমানদার মেম্বার বারবার দরকার, কথা বলেন ঠিক কিনা? ইমানদার চেয়ারম্যান বারবার
দরকার। কথা বলেন ঠিক কিনা? যে চেয়ারম্যান কোরআন এবং হাদিসের কথা শুনতে দিবে না, কথা বলেন ঠিক কিনা? অন্তরে কষ্ট থাকবে কি থাকবে না? বলতে পারলেও বলা যায় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ মুখেরটা নাই না, অন্তরেরটা নাই, কথা বলেন ঠিক কিনা? আমি এই মানিকগঞ্জের মেম্বার চেয়ারম্যানের উপর এত খুশি হয়েছি যে যারা মহিলাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছেন, কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, কথা বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করেন, ওই চেয়ারম্যানকে বারবার ভোট দিবেন, ঠিক কিনা বলেন? ওই মেম্বারকে বারবার ভোট দিবেন, তার কারণ তারা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, কথা বলেন ঠিক কিনা? কি ভালো না? কি ভালো না? একটু খেয়াল করবেন, লক্ষ্য করবেন, তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য থাকতে পারে। খেয়াল করেন, লক্ষ্য করেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যাওয়ার জন্য প্রস্তুত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মওত কাছিন কুল্লু নাফসিন শারবুন কবর বাইতি কুল্লু নাফসিন দাখিল। আল্লাহু আকবার। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময়। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে। সবার কেউ জবান খোলে না, যাবে না কেউ, যাবেন না কেউ কবরে, যাবেন না? অন্ধকার কবরে সবার যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে। সবার জবান খোলেন, জবান খোলেন। অন্ধকার কবরে সবার বাবা গেল, মা গেল, কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে। সবার সবার যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময়। জবান কি বন্ধ হয়ে গেল আপনাদের? কবরে যাবেন না? এই কথাটা বললে ইমান মজবুত হয় কি হয় না? ইমান মজবুত হয় কি হয় না? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময়। নামাজি পড়ো, কোরআন পড়ো, বলি তোমাদের ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে। ফুলে এত সুন্দর কথা কেউ বলতে চায় না, মাগো অন্ধকার কবরে ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। নামাজ পড়ো, রোজা রাখো, বলি তোমাদের ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়লে কবরে ফুলের বিছানা করে দিবেন কে? আল্লাহ। কথা বলেন। আল্লাহ। কোরআন তেলাওয়াত করলে কবরের মধ্যে ফুলের বিছানা করে দিবেন কে? আল্লাহ। রমজান মাসে রোজা রাখলে কবরের মধ্যে ফুলের বিছানা করে দিবেন কে? আল্লাহ। পর্দা করলে কবরের মধ্যে ফুলের বিছানা করে দিবেন কে? আল্লাহ। এ কার কথা? আল্লাহ। কথা বলেন, কার কথা? আল্লাহ। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? নাই। কথার মধ্যে কোনো ভেজাল আছে? নাই। কথার মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। এই কথাগুলো কার কথা? আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর কথা আমরা মানতে চাই, কথা বলেন ঠিক না বেঠি? আমাদের জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? কিসের দাম বেশি? ইসলাম ধর্ম আমাদের মানতে হবে, কথা বলেন ঠিক না বেঠি? ইসলাম ধর্ম মানার দরকার আছে কি আছে না? ইসলামটা কার পক্ষ থেকে এসেছে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ইসলাম আছে যেখানে আমরা আছি সেইখানে, ইসলাম নাই যেখানে আমরা নাই সেখানে, ইসলাম নাই যেখানে আমরা নাই সেখানে। ইসলামের পথে থাকতে রাজি আছি তো? আছি। কারা কারা রাজি আছি? সব ইসলামের পক্ষে। হাত লম্বা হয় না কেন গো? আর একটু, একদম সোজা, আর একটু।
একদম সোজা হবে, একদম। হাফ হাফ সোজা না ফুল সোজা? হাফ সোজা হবে না ফুল সোজা হবে? পুরাটাই জান্নাতে যেতে চাই। কোন জান্নাতে? জান্নাতুল ফেরদাউসে। সুবহানাল্লাহ বলেন। হাত উঁচা করে খুশি হয়েছেন না বেজার হয়ে গেলেন? এই হাত খুলে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে ভিডিও করাইতেছে নূরের ক্যামেরা। কিসের ক্যামেরা? কিসের ক্যামেরা? ফেরেশতারা হলো নূরের তৈরি, আর নূরের ক্যামেরা দিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে ভিডিও করাইতেছে। সুবহানাল্লাহ বলেন। হাত নামান। আল্লাহ আমার মানিকগঞ্জের মা বোনদেরকে কবুল করে নিক। সবাই বলেন আমিন। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? ওয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। কার কথা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন জাতি আর মানুষ জাতি, তোমাদেরকে সৃষ্টি করেছি, দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি একমাত্র আমার গোলামি করার জন্য। কার গোলামি? আমরা কার গোলামি করব? ওই যদি বলে তারে দেখি, নিজে বলে তারে বুঝিব কেমন? ও মানুষটা শয়তান, মানুষটা শয়তান। কথা বলে শয়তান। যে ব্যক্তি বলে তারা দেখি নিজে বলে তারা বুঝিব কেমনে? ওরা কি মানুষটা শয়তান? কথা বলেন কি? শয়তান। যে ব্যক্তি বলে নামাজ রোজা লাগবে না, পীরের কাছে মুরিদ হও, তারা কি? তারা কি? কথা বলেন। যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। জবান খুলে বলেন, যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে মজা দেখাবো। কোরআনের আইন যারা মানে না, কবরের আযাবের কথাটি তারা জানে না। কোরআনের আইন যারা মানে না, কবরের আযাবের কথাটি তারা জানে না। একদিন মরণ হবে যাবে কবর মাঝে, একদিন মরণ হবে যাবে কবর মাঝে। আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াবো, আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াবো। যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে মজা দেখাবো। পুরুষরা যারা নামাজ পড়বে না তারা হবে শয়তানের নানা, আর মহিলারা যারা নামাজ পড়বে না তারা হবে শয়তানের নানি। কি হবে? নানি। শয়তানের কি হবে? নানা আর নানি। যে জন সুদ ছাড়ে না সে তো শয়তানের নানা, যে জন সুদ ছাড়ে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে মজা দেখাবো। যে জন পর্দা করে না সে তো শয়তানের নানা, যে জন পর্দা করে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে মজা দেখাবো। যে জন ঘুষ ছাড়ে না সে তো শয়তানের নানা, যে জন ঘুষ ছাড়ে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে মজা দেখাবো। আল্লাহর হুকুম যারা মানে না, কবরের আযাবের কথাটি তারা জানে না। একদিন মরণ হবে যাবে কবর মাঝে, একবার মরণ হবে যাবে। আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াবো, আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াবো। কথা বলেন ঠিক না? যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি আল্লাহর নাফরমানি করলো, যে ব্যক্তি পর্দা করলো না ওই ব্যক্তি আল্লাহর নাফরমানি করলো, যেই ব্যক্তি সুদ ছাড়লো না সেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করলো, যেই ব্যক্তি ঘুষ খাইলো ওই ব্যক্তি আল্লাহর নাফরমানি করলো। আল্লাহর নাফরমানি করে যেই ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জাহান্নাম ঘোষণা করে দিবে। কি ঘোষণা করবে? কি ঘোষণা করে দিবে? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাইতেছেন? আমার মানিকগঞ্জের মা বোনদেরকে বলে যায়,
দুনিয়াটা বাঁচতে বাড়াও, খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো। ও মুসলমান মা বোনেরা, নামাজ যেমন 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, পর্দা করাটাও আমাদের জন্য ফরজ, বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা রাখাটাও ফরজ, কথা বলেন সুবহানাল্লাহ। আমি বলে যাই, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ আছে, বাবার কাছে সংবাদ চলে গেছে, খবর পৌঁছে গেছে। আল্লাহর নবী মা ফাতেমার অসুস্থর কথা শুনে আল্লাহর নবী মা ফাতেমার বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী মা ফাতেমার বাড়িতে যাওয়ার পরে দেখতে পাইলেন মা ফাতেমার ঘরের মধ্যে দরজাটা লাগাই আছেন। ও মানিকগঞ্জের মা বোনদেরকে বলে যাই, কথাটা একটু ভালো করে কান লাগাইয়া শুনবেন। আল্লাহর নবী দেখতে পাইছেন মা ফাতেমার ঘরে দরজাটা লাগাইয়া আছেন। মা ফাতেমা ঘরের মধ্যে আছে, দরজাটা লাগানো। আল্লাহর নবী মা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ও মা ফাতেমা, মা গো দরজাটা খুলিয়া দাও। মা ফাতেমা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান আমি কেমনে দরজাটা খুলবো গো বাবা? আমার গায়ে এমন একটা কাপড় আছে, এমন একটা পোশাক আমার গায়ে আছে, যেই পোশাকটা দিয়ে মাথা ঢাকতে গেলে শরীর ঢাকতে পারি না, আর যেই পোশাকটা দিয়ে শরীর ঢাকলে মাথা ঢাকতে পারি না। আল্লাহু আকবার। লক্ষ্য করেন গো মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আল্লাহ পাক রব্বুল আমিন ফাতেমাকে আল্লাহ জান্নাতের সরদারিনী করেছেন, বলেন সুবহানাল্লাহ। কি করেছেন? জান্নাতের সরদারিনী করেছেন। সেই ফাতেমা ডাকি দিয়া বলতেছেন, বাবা গো এমন একটা পোশাক আমার গায়ে আছে বাবা, যা দিয়ে শরীর ঢাকতে মাথা ঢাকতে পারি না, আর শরীর ঢাকতে মাথা ঢাকতে পারি না, মাথা ঢাকতে শরীর ঢাকতে পারি না। আল্লাহর নবী ওই দরজার কাছে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী মাথার মধ্যে হাত দিলেন, বলেন সুবহানাল্লাহ। হে মানিকগঞ্জের মা বোনরা একটু লক্ষ্য করে খেয়াল করে শুনেন। আল্লাহর নবী মাথার মধ্যে হাত দিলেন, মাথার মধ্যে হাত দিয়া মাথার পাগড়ি খানা খুললেন। একটু খেয়াল করে শুনেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডালে বালে দালানে কোঠা রেখে যাইবা দুনিয়ায়, ওই কবরে বান্দা তোমার দান ছাড়াই উপায় নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাপে বলে আর কতকাল থাকবা তুমি বিল্ডিং এ, মইরা গেলে বান্দানিয়া ফালাই দিবে কবরে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খায়ে বলে খানা ফিন্না হইলে শোনো মুসলমান, ইমানের মজা পাইবার বান্দা যাইবা যখন কবরে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিনে বলে সাতর ঢাকো কাপড় দিয়া মুসলমান, তা না হলে চলতে হইবে জাহান্নামের আগুনে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমানের মেয়েরা, আমার মানিকগঞ্জের মা বোনদেরকে বলে যায়, আজকে যদি কোনো মেয়েটাকে দেখি রাস্তা দিয়া চলতেছে, মাথায় কাপড় নাই, গায়ে কাপড় নাই, বলতে গেলে ওইখানে আমাদের সমস্যা আছে। আছে কি আছে না? আছে। তবে গো মা বলে যায়, এই সমস্যা হওয়ার তা কোনো কথা নাই। আপনাকে যখন বলবো মা বড় একটা ওড়না পরো, মাথার মধ্যে কাপড়টা দাও, তার কারণ আমি তোমাকে দাওয়াত দিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য। কথা বলেন ঠিক? ঠিক। কথা বলেন ঠিক? ঠিক। খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহর নবী মাথার পাগড়ি খানা খুললেন। কি খুললেন? মাথার পাগড়ি খানা খুললেন। নবীজি মাথার পাগড়ি খানা খুললেন। মা ফাতেমাকে ডাক দিয়া বলতেছেন, ও মা ফাতেমা গো, দরজার উপর থেকে আমি তোমার বাবার মাথার পাগড়ি খানা ধরো। সুবহানাল্লাহ বলেন। কি ধরতে বলেছে? মাথার পাগড়ি। মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া বলে, বাবা গো, আপনার মাথার পাগড়ি খানা আমি কি করব? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ও মা ফাতেমা, তোমার বাবার মাথার পাগড়ি খানা নিয়া ও মা ফাতেমা তোমার মাথার ওড়না বানাও। কি বানাইতে বলছে? কি বানাইতে বলছে? আল্লাহর নবী মাথার পাগড়ি খানা খুলে দিয়া বলতেছেন, মা ফাতেমা তোমার মাথার ওড়না বানাইয়া নাও। আর আমরা নবীর উম্মত বলে দাবি করি, মাথায় ওড়না দিই না। কথা বলেন। আমার ঘরে থাকতে বলতেছেন, বাবা গো, আপনি তো সাধারণ বাবা আমার নয়, আপনি হলেন দুজাহানের বাদশাহ। কয় জাহানের বাদশা? দুজাহানের। কয় জাহানের বাদশা? দুজাহানের বাদশাহ, নিদানের ভরসা, আমারি নবীজি কামলিওয়ালা, আমারি নবীজি কামলিওয়ালা, আমারি নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা। চিনেছে যারা ওহুদে তারা, চিনেছে যারা ওহুদে তারা, জীবন দিয়ে খেলা প্রেমের খেলা, আই নবীজি কামলিওয়ালা, আই নবীজি কামলিওয়ালা, আই নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা। চিনিলে নবীকে জান্নাত মিলবে, চিনিলে নবীকে জান্নাত মিলবে, চিনিলে নবীকে জান্নাত মিলবে, কোরআনে বলেছেন আমার আল্লাহ, আই নবীজি কামলিওয়ালা, আই নবীজি কামলিওয়ালা, আই নবীজি কামলিওয়ালা, আই নবীজি কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ঘর খানা বানাইছেন পাখি রব্বানা, অন্ধকার ঘর খানা বানাইছেন পাখি রব্বানা। জীবনের মত চলিয়া যাব আমরা, আর তো ফিরে আসব না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার পাগড়ি খানা দিলেন মা ফাতেমার। মা ফাতেমা বিশ্ব নবীর মাথার পাগড়ি দিয়া উন্নাটা বানাইলেন। আর এখন মুসলমান আমরা নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু আমরা মাথায় কাপড় দিই না। কথা বলেন ঠিক? কাপড় কিনতে কিনতে শৌকাসের মধ্যে কাপড় আটে না, কিন্তু মাথার কাপড়টা জোটে না। কথা বলেন ঠিক কি না? কথা বলেন। সব কথা ঠিক। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা বাবার সামনে মাথা আলগা করে আসে না। আর এখনকার মেয়েরা বাজারে যায়,
মাঝায় যায়, ওখানে মাথায় কাপড় থাকে না। আর ওরা বলে পর্দা না করলে কি হবে, আমরা ইমানদার। ঠিক কথা, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এক ওয়াক্ত নামাজ পড়ে না, আবার বলে আমরা বড় ইমানদার, পর্দা করে না আর কয় আমরা ইমানদার। কথা বলেন ঠিক না বেঠিক?